আর এক শ্রেণীর মানুষ আছে যারা শুকর আলীও নয়, জুম্মান আলীও নয়, তারা হলো রমজান আলী। কি আলী? তারা জুমার নামাজে ধার ধারে না। জীবনে শুকর আলী কি? জীবনে খুশি হলে আল্লাহর জন্য একটা সেজদা দেয় না। এই সমস্ত নামাজীদেরকে সারা বছর খুঁজে পাওয়া যায় না, এদেরকে খুঁজে পাওয়া যায় রমজান মাসের চাঁদ উঠলে। রমজান মাসের চাঁদ উঠলে এদেরকে একদম সবার সামনে। আমার ভাইরা মসজিদে যায়, মসজিদের বদনা লোটা, মসজিদে আসবাবপত্র ভেঙে চুরমার করে দেয়। দেয় কি দেয় না? কারণ এদের জ্বালায় মসজিদের নিয়মিত যারা মুসল্লি তারা তো অস্থির হয়ে যায় এদের জ্বালায়। এই মুসল্লিগুলো যখন মাগরিবের সময় নামাজ পড়ে, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত ধরে, এরা বিরক্ত ভাব প্রকাশ করে। ইমাম সাহেবকে বলে, হুজুর ওই পাশের গ্রামের পশ্চিম পাড়ার মসজিদে ইমাম সাহেব কত ভালো ইমাম, তার মুসল্লিরা নামাজ পড়ে বাড়িতে চলে যায়, এক কাপ চা খাওয়া হয়ে যায়, কিন্তু তারপরেও আমাদের নামাজ কেন হয় না হুজুর? বলে কি বলে না? বলে, হুজুর আপনাকে এত টাকা দিয়ে রাখলাম, আপনার বেতন দিলাম, কিন্তু আপনার নামাজ কেন এত দেরি হয়ে যায়? হুজুর আপনি একটু নামাজটা একটু ছোট করুন। ইমাম সাহেব মনে মনে করল, হারে এই সমস্ত নতুন মুসল্লিদেরকে আমার ফেয়ারে রাখতে গেলে, আমার দিকে টানতে গেলে নামাজটাকে ছোট করা লাগবে, লাগবে কি লাগবে না? আমার ভাইরা দ্বিতীয় দিন ইমাম সাহেব নামাজ পড়লো, প্রথম রাকাতে সূরা কাউসার, প্রথম রাকাতে সূরা কাউসার, আর দ্বিতীয় রাকাতে দিয়ে দিল সূরা ইখলাস। এই সমস্ত মুসল্লিরা নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বলল, গো আল্লাহ, এত সুন্দর মসজিদের ইমাম দুনিয়ার কোথায় লুকিয়েছিল এতদিন? এত সুন্দর ইমাম আল্লাহ দুনিয়ার কোথায় লুকিয়েছিল যে এত তাড়াতাড়ি নামাজ শেষ করে দেয়? ওদের কাছে তারাবির নামাজ আধা ঘন্টা নয়, 40 মিনিট নয়, ওদের কাছে খতম তারাবির নামাজ মাত্র 20 মিনিটে শেষ করলে ইমাম সাহেব ভালো। এমনকি কাবার ইমামও যদি এসে ওদের সামনে সুর করে নামাজ পড়ে, তাও ওদের পছন্দ না। ওদের নামাজ পড়তে হবে তাড়াতাড়ি, যেন সবার আগে বাড়িতে পৌঁছে গিয়ে বউয়ের সাথে ঝামেলা করতে পারে। তাড়াতাড়ি নামাজ শেষ করে। আমার ভাইরা সারাদিন পরে ইফতার করলো। এই সমস্ত নামাজের ইফতার করার পরে মসজিদ থেকে যখন বাইর হয়ে যায়, এক পা এখনো মসজিদের ভিতরে আর এক পা এখনো মসজিদের বাইরে। এমন অবস্থায় ডান পকেটে একটা হাত দিয়ে দেয় আর একটা হাত বাম পকেটে দিয়ে দেয়। কি যেন একটা বের করলো, করার পরে একটা কৌটা থেকে কি যেন একটা বের করলো, আপনারা ভালো জানেন। করার পরে হাতের ভিতরে নিল, অনেকক্ষণ ডলাডলি করলো, তারপরে মারলো। এখনো মসজিদ থেকে ঠিকঠাক ভাবে বাইর হতে পারে নাই। মারার পরে যেন মনে হলো সারাদিন পরে শয়তানকে হাতের মুঠোর ভিতরে পেয়েছে, খুব ডলাডলি দিল, তারপরও শান্ত হলো না, শয়তানকে যেন মারলো। মারার পরে ওই খাদ্যটা গালের ভিতরে দিয়ে দিল। দেওয়ার পরে বলে, আল্লাহ এত সুন্দর খাবার সারাদিন পরে না খেলে কি তোমার দরবারে রোজা কবুল হয়? এত সুন্দর খাবার আল্লাহ যদি আমরা না খাই তাহলে কি তোমার দরবারে রোজা কবুল হবে? হবে না। তারা একটু খেলো। এদের থেকে আরেক শ্রেণীর মুসল্লি, তারা আরো একটু আপগ্রেড, তারা আরো ডিজিটাল। তারা কি করে? ওরা তো খৈনি খায়, খৈনি খায়। এরা ওদের থেকে আরো আপগ্রেড। এরা ওই মসজিদ থেকে বাইর হয়, মসজিদের যে পাঁচিল থাকে, পাঁচিল পর্যন্ত বাইরা 12টা সীমানা, ওই সীমানা থেকে বাইর হলো। এখনো মসজিদের থেকে বাড়িতে যায় নাই, ওই সীমানা থেকে বাইর হয়ে মাথার টুপিটা পকেটে নিল। নেয় কি নেয় না? মাথার টুপিটা পকেটে নিল, নেবার পরে বাম পকেটে হাত দিল, দেবার পরে কি যেন একটা বাহির করলো, মুখে দিয়ে দিল। এই তো জ্ঞানী মানুষ বুঝতে পেরেছেন। মুখে দেওয়ার পরে আর এক পকেট থেকে কি যেন একটা বাহির করলো, মুখে তাদের আগুন ধরিয়ে দিল। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন মাতৃ গর্ভে থেকে বাইর হয়েছিলে, মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলে, আমি চাইলে তোমার মায়ের নাপাক রক্তটাকে তোমার মুখ দিয়ে পান করাতে পারতাম, পারতাম কি পারতাম না? কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের নাপাক রক্তটাকে তোমার মুখ দিয়ে পান করাইনি, কারণ একটা, তুমি দুনিয়ায় গিয়ে তোমার এই সুন্দর জবান দিয়ে আমি আল্লাহ আমার জিকির করবে। ও বান্দা, তুমি দুনিয়ায় গিয়ে আমার এই মুখ দিয়ে জিকির করবে। তোমার মুখটাকে আমি সুন্দর করে বানালাম। কত সুন্দর করে বানালাম! মুখের সামনে নাকটা দিয়ে দিলাম। এখন একটুখানি কল্পনা করুন, এই নাকটা যদি মুখের সামনে না দিত অবস্থাটা কি হতো? এই নাকটা যদি মুখের সামনে না দিয়ে যদি পিঠের দিকে দিত, বগলের তলে দিত,
তাহলে কোনো খাবার খেতে গিয়ে আগে নাকের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো কি লাগতো না, যে খাবারটা টাটকা না বাসি? এমন করে আল্লাহ বলেন, বান্দা আমি সেটা করলাম না, তোমার মুখের উপরিভাগে নাকটাকে সুন্দর করে বসিয়ে দিলাম। যখন তুমি কোনো খাদ্য খাও, তোমার ওই খাদ্যটা টাটকা না বাসি তোমার অজান্তে তোমার নাকটা বলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা এত সুন্দর করে তোমার মুখটাকে বানিয়ে দিলাম, ও বান্দা ওই মুখ দিয়ে তুমি কি পান করলে, কি তুমি হাবিজাবি পান করলে? ওই বান্দা মুখে আগুন ধরিয়ে দিল, দেবার পরে সুন্দর করে টান মারলো, টান মারে আর বলে জীবনের সমস্ত সুখ তো এই টানের ভিতরে। সুখ টান, কি টান দিল? সুখ টান দিল। এগুলো মজার জন্য বলছি, বাস্তব বলছি। সুখ টান দিয়ে দিল। কেউ কেউ জীবনের যারা বিড়ি খায় দেখবেন টেনশনে পড়লে বিড়ি খায়। যদি বলে ভাই তুই টেনশনে পড়ে বিড়িটা কেন খাস, বলে টেনশন মুক্ত করার জন্য খাই। ও যে কি জন্য টেনশন করে সেটাও জানে না। এমন কি কিছু কিছু ভাই তো এমন আছে যাদের বাথরুমে গিয়ে বিড়ি না খেলে তাদের পায়খানা হয়। একদম বাস্তব বলছি প্রিয় ভাইয়েরা আমার। তাহলে এই মুসলিম আরো আপগ্রেড, সারাদিন পরে রোজা থাকলো, আবার ওই বিড়ি খাবার পরে কিছু কিছু মুসল্লি আছে সারাদিন পরে বিড়ি খাবার পরে আমাদের মতো ইমামদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর সারাদিন পরে রোজা থেকে একটু বিড়ি খেলে কিছু হবে নাকি? কত বড় ব্যাককল! বিড়ি খেলো আবার ইমাম সাহেবের কাছে ফতোয়া চায়। বোঝা যায়নি বিষয়টা? আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ গোপনে পাপ করে কারোর সাথে বলবে না, কারোর সাথে, কারণ ওই পাপটা যিনি দেখেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ চাইলে তোমার ওই পাপটাকে মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ হলেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন, তার ক্ষমতার বিরুদ্ধে কেউ যেতে। এই দুনিয়ার কোন বিচারপতি যদি কোনো অপরাধীকে মাফ করে দেয়, ওই বিচারপতিকে মিডিয়ার সামনে কৈফিয়ত দেওয়া লাগে, সরকারের কাছে কৈফিয়ত দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছা তাই করেন, তার বিরুদ্ধে কেউ কৈফিয়ত করতে পারে না। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি যখন কোনো গুনাহ করবে, গোপনে গোপনে তুমি গুনাহ করেছো, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে, গোপনে গোপনে চোখের শীতল পানিটাকে ফেলিয়ে তোমার রবের কাছে ক্ষমা চাইবে, ওই শীতল পানিটা তোমার চোখ দিয়ে নাকের ডগায় আসার আগেই তোমার রব তোমাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গোপনে পাপ করলে কারোর সাথে বলা, কিন্তু যখন কোন মানুষ গোপনে পাপ করার পরে আরেকজনের সাথে বলল, আল্লাহর নবী বলেন সেজন্য আরেকজনকে সাক্ষী বানাইয়া নিল। কি করলো? আরেকজনকে সাক্ষী বানাইয়া নিল। অতএব তার ওই গুনাহটা আল্লাহ মাফ করার ব্যাপারে তার জন্য একটা কঠিন হয়ে গেল। কি হয়ে গেল? তার গুনাহটা আল্লাহ নাও মাফ করতে পারে, কারণ সে তো সাক্ষী বানিয়ে নিয়েছে। তো এইরকম কিছু বেআক্কেল মুসল্লি আছে, বিড়ি খাবে, খাবার পরে ইমাম সাহেবের কাছে সব ফতোয়া জিজ্ঞাসা করবে। কিছু মুসল্লি এমন আছে যারা বিড়ি খেলো। একজন মুসল্লি একদিন আমার কাছে জিজ্ঞাসা করলেন, হুজুর জান্নাতের এত বর্ণনা করলেন, সুন্দর সুন্দর কথা বললেন, কিন্তু একটা ছোট্ট মশলা আপনি কারোর সাথে বলতে পারবেন না। আমি বললাম মশলাটা কি? আমি মনে মনে করলাম হয়তো কোনো গোপন বিষয়, কোনো জটিল বিষয়ে প্রশ্ন করবে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কি এমন মশলা তুমি জানতে চাও? সে আগে শর্ত দিলেন, হুজুর জানতে চাই কিন্তু কারোর সাথে বলতে পারবেন না, আর যদি বলেন তাহলে আমি যে জিজ্ঞাসা করি সেটা বলতে পারবেন না। আমি তখন মনে মনে ভয় পেলাম, কি এমন জিজ্ঞাসা করবে একটু দেখি। সেই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করলেন, হুজুর ছোট্ট প্রশ্ন আপনার কাছে, জান্নাতে তো অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু ওই জান্নাতের ভিতরে বিড়ি পাওয়া যাবে কিনা? বুঝতে পারেন? যে যেটা পান করে সে নতুন এলাকায় গেলে আগে সেইটা খোঁজে না, যে যেটা পান করে। আমি বললাম, ভাই আমার জান্নাতের ভিতরে তুমি কেন বিড়ি পান করবে? আল্লাহ জান্নাতীদেরকে শরাব পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় মানুষ শরাবের পাগল, মদের পাগল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে এমন শরাব পান করাবেন, ওই শরাবের টেস্ট দুনিয়ার মানুষ কোনোদিন উপভোগ করতে পারবে না। এমন শরাব আল্লাহ জান্নাতীদেরকে পান করাবে,
ওই শরাব যদি একবার পান করে তাহলে দুনিয়ার সমস্ত শরাবের টেস্ট ওর ভিতরে সে এমনি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত নিয়ামত সে ভুলে যাবে। আমার ভাইয়েরা, তাহলে আমি বলতেছিলাম কিছু মুসল্লি এমন আছে যাদেরকে বলা হয় রমজান আলী। কি আলী? যাদেরকে বলা হয় রমজান আলী। সারা বছরের নামাজ নাই, কিচ্ছু নাই। এবারে রমজান মাস শেষ হয়ে যায়, রমজান মাসের লাস্টের দিকে আবার কিছু মুসল্লির দেখা যায়, তাদের নাম হলো কদর আলী। কি আলী? কদর আলী। তারা ওই সারা বছর নামাজ পড়লো না, জুমার নামাজ পড়লো না, শুক্রবারের নামাজ পড়লো না, এমনকি রমজান মাসের শুরুতে তাদেরকে খুঁজে পাওয়া গেল না। এইবারের 27 কদর, 21 কদর, 23 কদর সবার আগে মসজিদে তাদের দেখা পাওয়া যায়, ঠিক কিনা? রাত্রে বেলা নামাজ পড়বে, দুপুর বেলা বাড়িতে 3 কেজি 5 কেজি গরু গোশত এনেছে। স্ত্রীকে বললেন, স্ত্রী এটাকে সুন্দরভাবে রান্না করবে, কারণ এই গোশত আজকে সুন্দর করে খেয়ে তারপরে কদরের নামাজ পড়বো রাত্রি, কারণ সারা রাত কদরের নামাজ পড়বো, কষ্ট হবে না, এই জন্য তুমি সুন্দর করে নামাজ পড়বে। এই ব্যক্তি সারাদিন 1 ওয়াক্ত ফজরের নামাজ পড়লো না, কদরের নামাজের জন্য ব্যস্ত হয়ে গেল। সারা রাত কদরের নামাজ পড়লেন, কত ওয়াক্ত পড়লেন, সারা রাত্র মসজিদে শুয়ে থাকলেন। যারা নিয়মিত মুসল্লি তাদেরকে দেখে আবার বিদ্রুপ করলো, তোমরা কেমন মুসল্লি, কদরের নামাজ পড়ো না? করে কি করে না? মুসল্লিদেরকে ঠাট্টা করে তারা। সারা রাত নামাজ পড়লো, সকাল বেলা যখন চায়ের দোকানে চলে গেল, চা পানকারীদের দিকে জোরে একটা আকাশের দিকে মুখটা দিলে জোরে ঢেকুর তুললো। পাশের লোকেরা বলে, ভাই ঢেকুর তোলো কেন এত ঘন ঘন, তুমি কি কালকে রাত্রে ঘুমাও নাই? তখন সে বলে, ভাই ঘুমাবোটা কি করে, আমি তো কালকে রাত্রে 80 রাকাত নফল নামাজ পড়েছি। কত রাকাত? 80 রাকাত নফল নামাজ পড়েছি। আমার প্রিয় ভাইয়েরা, নফল নামাজ কি আপনাকে কদরের রাত্রে 80 রাকাত পড়তে বলেছে? কেউ কি বলেছে? আপনি 10 রাকাত পড়েন, কারণ আমরা যে নামাজটা পড়ি, আমরা যে ইবাদত গুলো করি, এই ইবাদত গুলো কিয়ামতের ময়দানে আল্লাহ গণনা করবেন না। কি করবেন না? আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদেরকে এই জন্য বানাইছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ হায়াত বানিয়েছি, মউত বানিয়েছি। কেন বানিয়েছি? আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি যখন হায়াত দিলে মউতটা কেন দেবে? আবার যখন মউত দেবে তাহলে হায়াত দেবার দরকারটা কি ছিল? আল্লাহ বলেন, বান্দা এই প্রশ্ন তোমাদের কলিজার ভিতরে উদয় হবার পূর্বেই আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মউত এই জন্য দিলাম, কারণ আমি তোমাদের দুনিয়ার জীবনে দেখতে চাই তোমাদের আমলটা কার ভালো হয়। আমল কি করতে হবে? ভালো করতে হবে। আল্লাহ বলেন নাই লিয়াবলুয়াকুম আকসারু আমালা, আল্লাহ বলেন নাই বান্দা আমি দেখতে চাই তোমাদের আমলটা কার বেশি হয়। আল্লাহ দেখতে চেয়েছেন আমলটা কার উত্তম হয়। আমার ভাইরা, কোরআনে আর একটা দলিল সূরা করিয়া আল্লাহ বলেন, কালকে আমাদের ময়দানে মিজানের পাল্লা যখন হাজির করা হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ সূরাতুল কারিয়া। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন হাজির করা হবে, যাদের আমলের পাল্লাটা হালকা হবে তাদের জন্য হাবিয়া নামক দোজখ। তাহলে আমলটা কি করা হবে? ওজন করা হবে। কি করা হবে? আমল গণনা করা হবে না। এই জন্য আপনি রাত্রে বেলা 80 রাকাত নফল নামাজ পড়েছেন না 50 রাকাত পড়েছেন, আল্লাহ এটা দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় নামাজটা কার কত সুন্দর হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এই মানুষগুলো সারা রমজান মাস পড়লো না, কদরের রাত্রে নফল নামাজ পড়লো, আর মনে মনে করলো কদরের রাত্রে নফল নামাজ পড়েছি মানে আল্লাহর জান্নাত বাদা। আমার ভাইয়েরা, কদরের রাত্রে নফল নামাজ কাদের উপকার আসবে এবার একটু শুনুন। যে মানুষটা চাকরি করলো সারা বছর, পুজোর সময়, ঈদের সময়ে সরকার তাদেরকে বোনাস দেয় কি দেয় না? দেয় না। কিন্তু যে মানুষটা, যার সরকারি খাতায় কোনো নাম নাই, যে সরকারি সার্ভিস করলো না, সেই ব্যক্তিটা যদি মনে করে পুজোর সময়ে বোনাস পাবে, এটা কি হবে? হবে না। সারা বছর চাকরি করা লাগবে, তারপরে হয়তো তার পুজোর সময় বোনাস পেতে পারে। আমার ভাইয়েরা, সারা বছর কোনো নামাজ পড়লো না,
রোজা করলো না, আল্লাহর কোনো হুকুম মানলো না, সারাটি বছর আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করলো। মুয়াজ্জিন সাহেব যখন বলল হাইয়া আলাস সালাহ, ওই সমস্ত মুসল্লিরা বলল ইমাম আর মুয়াজ্জিন দুজন মিলে চালা। ঠিক না? সারা বছর নামাজ পড়লো না, মসজিদের দিকে কোনোদিন গেল না। এই মানুষগুলো কদরে নামাজে মসজিদে ভিড় করলো। আমার ভাইয়েরা, এখন আল্লাহ বললেন আমি তো ওই বান্দাদেরকে বোনাস দেব কদরের রাত্রে, যারা সারা বছর নামাজ পড়েছে। কদরের রাত্রে তারা যখন নামাজ পড়বে, আমি তাদের জীবনে এমন বোনাস দিয়ে দেব, তাদের 80 বছরের থেকে 80 বছর আমার বান্দা ইবাদত করলে যে সওয়াব পেত, ওই কদরের রাত্রে আমি তার থেকে বেশি সওয়াব দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই বক্তব্য শুনে বিভ্রান্ত হবেন না। হয়তো অনেকে মনে করতে পারেন হুজুর তাহলে কি কদরের নামাজ পড়বো না? আমি বলি ভাইয়েরা আমার, যারা নতুন ভাই কদরের দিনে যান অবশ্যই নামাজ পড়বেন, কিন্তু নিয়ত করে নেবেন আল্লাহ এই কদরের নামাজ এসেছি, কিন্তু আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। ঠিক না? আপনি যদি কদরের নামাজ পড়লেন, সারা রাত পড়লেন, ফজরের নামাজ পড়লেন না, জোহরের নামাজ পড়লেন না, ফেরেশতারা বলবে আল্লাহ এ তো কদরে ছিল কিন্তু জোহরে নাই, এর নামটা কোথায় লিখবো? বলবে কি বলবে না? আমার ভাইয়েরা, কদর আলী চলে গেল। এইবারে আসেন আর এক শ্রেণীর মানুষ আছে যাদের নাম হলো ঈদ আলী। কি আলী? ঈদ আলী। যারা কদরও ছিল না, সারা রমজান মাসে ছিল না, সারা বছর ছিল না, তারা এমন কি 30টা রোজা রাখলো না, তারা একটি মাত্র রোজা রাখে। বলেন তো কোন দিনে? 27-এ রাখে কি রাখে না? কারণ তাদের বড় লজ্জা লাগে যে একটি রোজা যদি আমি না রাখি হয়তো মসজিদে মুসল্লিরা আমাকে তাড়িয়ে দেবে, তাদের মনের কাছে লজ্জাবোধ করে। আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন যারা রোজা রাখে তাদের জন্য 2টি খুশি, ইন্দা ফারহাতানি, তাদের জন্য তাদের নিকটে 2টি খুশি। একটা হলো ইন্দা ফিতরিহি, একটা হলো যখন ঈদুল ফিতরে নামাজ পড়ে, আর একটা হলো ইন্দা লিকাই রাব্বি, যখন তারা তাদের রবের সাথে দেখা করবে তখন হবে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে মানুষটা সারা বছর রোজা রাখলো, আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, যারা সারা বছর রোজা রাখে ফেরেশতারা মানুষের সমস্ত ইবাদতগুলি লেখে আর সওয়াব লেখে, কিন্তু যারা রোজা রাখে এই বান্দারা কেবল মাত্র আমার জন্য রোজা পালন করে। এই জন্য আমি ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা এদের সওয়াবটা তোমরা লিখো না, এদের সওয়াবটা আমি আল্লাহ নিজে হাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দ্বিতীয় খুশি হলো ইন্দা ফিতরিহি। এই ফিতরিহি 2টি অর্থ, একটি হলো ইফতারের সময়, জোরে বলেন ঠিক কিনা, আর একটি হলো ইন্দা ফিতরিহি মানে হলো ঈদুল ফিতরের নামাজ। এইবার ঈদের দিনে এই ঈদ আলী মুসল্লিদের দেখা গেল এরা সারা বছর নামাজ পড়ে নাই, ঈদের দিনে নতুন একটা শেরানি পড়লো, গায়ে খুশবু লাগালো, লাগানোর পরে মসজিদের প্রথম কাতারটা এরা দখল করে নিল। নামাজ হবে 9টায় ঈদের নামাজ, এরা মসজিদে 7টা, যখন সকাল 7 ঘটিকার সময় ঈদের মসজিদের প্রথম কাতারে এরা দাঁড়িয়ে গেল। আর মুসল্লিদের দিকে তাকায়, এর দিকে তাকায়, ওর দিকে তাকায়, দেখতে 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 মনে করেন 9টা বেজে গেল। কয়টা? 9টা। এমন কি এখনো 9টা বাজে না, 1 মিনিট বাকি, 30 সেকেন্ড বাকি। এরা তখন করে কি, বারবার ঘড়ির দিকে একবার তাকায়, একবার ইমাম সাহেবের দিকে তাকায়। তাকায় কি তাকায় না? কারণ তারা বলে ও ইমাম সাহেব কারোর জন্য অপেক্ষা করা চলবে না, ওই দেখুন 9টা বেজে গেছে, এক্ষুনি নামাজ শুরু করা লাগবে। বলে কি বলে না? কিন্তু যে সমস্ত মুসল্লিরা সারা বছর নামাজ পড়েছিল, রোজার মাসে ছিল, নামাজে ছিল, তাদের একটু লেট হলো, এই সমস্ত মুসল্লিরা সহ্য করে না, ইমাম সাহেবকে পিটাপিটি করে তাড়াতাড়ি নামাজ পড়ানোর জন্য। ঠিক কিনা? এই সমস্ত মুসল্লিরা নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে তাদের টুপিটা বাড়ির কোথাও এক জায়গায় গুছে দিল, সারা বছর কোনো খোঁজ করলো না। আমার ভাইয়েরা, তাহলে মুসল্লি হলো কয় প্রকার? শুকর আলী, জুম্মান আলী, এমনকি রমজান আলী, কদর আলী, ঈদ আলী। আমার ভাইয়েরা, এখন তো বলেন এই এত মুসল্লিদের ভিতরে এক শ্রেণীর মুসল্লি আছে, তারা হলো ডেইলি, প্রত্যেক দিনে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন আমরা একটুখানি আল্লাহর দিকে হাত তুলে বলি, আমরা কোন শ্রেণীর মুসল্লি? ডেইলি না? জুম্মান আলী কোনটা? ডেইলি তো প্রত্যেক দিন নামাজ পড়বো তো ইনশাল্লাহ। হয়তো অনেক ভাইরা মনে মনে করছেন হুজুর আমি তো জীবনে নামাজ পড়িনি, কিন্তু আজকে যদি এখান থেকে একবার নিয়ত করে নেই, এই নিয়তটা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে কি হবে? আমি বলি ভাইয়েরা আমার, যখন কোনো বান্দা নিয়ত করে,
যখন কোনো খারাপ কাজের নিয়ত করে ফেরেশতারা গুনাহ লিখতে যায়। আল্লাহ বলেন আমার ফেরেশতারা আমার বান্দা খারাপ কাজের নিয়ত করেছে কিন্তু এখনো তো করে নাই, এখনো করে নাই, ফেরেশতা গুনাহ লিখো না। আমার বান্দা যতক্ষণ ওই গুনার কাজ না করবে ততক্ষণ তুমি গুনাহ লিখবে না, ফেরেশতারা লেখেও না। তারপরে যখন ওই বান্দা গুনার কাজটা করে ফেলে ফেরেশতাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলে ও আমার ফেরেশতারা আমার বান্দা গুনাহ করেছে, যতটুকু করেছে অতটুকু লিখবে, ওর বেশি তোমরা লিখতে পারবে না। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা গুনাহ করেছে, আমি আল্লাহ ওই বান্দার দিকে চেয়ে থাকলাম। আমার বান্দার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমার রহমত হলো আকাশ সমান। আমার বান্দার গুনাহ যদি হয় আকাশ সমান, আমার রহমত হলো আরশ আজিম সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা সারাটি জীবন গুনাহ করলো, গুনাহ করে করে জীবনের এক প্রান্তে এসে বুঝতে পারলো হারে কি করেছি আমি। 50 বছর 60 বছর 70 বছর জীবনটা তো নষ্ট করে ফেলেছি, গুনাহ করে করে গুনার পাহাড় জমিয়ে ফেলেছি। আমি আমার জীবনে যা কিছু করেছি ভুল করেছি। নিজের ভুল বুঝতে পেরে যখন আল্লাহর কাছে একটিবারের জন্য খালিস নিয়তে তওবা করে, আমার নবী বলেছেন আমার আল্লাহ ওই বান্দার গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে বান্দা তওবা করে, কি করে, গুনাহ করেছে তওবা করে, তওবা করার পরে ওয়া আমানা নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো শুধু মাফ করি না, বরং তার গুনাহগুলিকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। দেখুন ভাইরা, আমি অন্য বক্তাদের মতো অতিরিক্ত সুবহানাল্লাহ নারে তাকবীর দিয়ে সময় আমি কাটাই না, আপনারা দেখেছেন। কিন্তু যতক্ষণ আলোচনা করছি কি থেকে, কোরআন থেকে। কি থেকে? এখন আপনারা মনে মনে করতে পারেন হুজুর কোরআন তো নিলেন, একবার তো খুললেন আর তো দেখলেন না। দেখুন ভাইরা আমার, এই কোরআন মুখস্থ করার মতো আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছেন, বোঝেন নাই কথা, আমি হাফেজে কোরআন। কিন্তু তারপরেও কোরআনটা কেন নিলাম? কারণ এই কোরআনটা যখন সামনে থাকে, এই কোরআনে বরকতে কথা বলার শক্তি দেন কে? আল্লাহ। এই কোরআন যদি সামনে থাকে তাহলে হাবিজাবি পৃথিবীর অন্য কোনো কথা বলার দরকার থাকে না। কোরআন থেকে কথা বলে তো শেষ করা যায় না, এই জন্য কোরআনটা সামনে নিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা, যদি তুমি গুনাহ করার পরে তওবা করো, এতদিন যে গুনাহগুলি করেছিলে আমি আল্লাহ ওই গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেই। এখন বলেন তো এটা কিনে কোনো কি সাধারণ কথা? কোনো সাধারণ কথা নয়। একজন ব্যক্তি সারা জীবন নেকির কাজ করলো, সারা জীবন, আর একজন ব্যক্তি তারই পাশের ভাই সে সারা জীবন গুনাহ করলো। এখন গুনাহ করতে 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 মনে করেন মাউন্ট এভারেস্টের পাহাড়ের মতো গুনাহ করেছে। কিসের মতো? মাউন্ট এভারেস্টের পাহাড়ের মতো সে গুনাহ করেছে। আর একজন ব্যক্তি নেকি করেছে। এখন ও যে নেকি করেছে এর থেকে আল্লাহর কাছে প্রিয় হলো কেমন করে? আল্লাহ বলছেন আমার ওই বান্দা যখন তওবা করবে, ওই মাউন্ট এভারেস্টের মতো যে গুনাহগুলো পাহাড় বানিয়েছে, আমি আল্লাহ ওই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ওই গুনাহগুলো হয়ে যাবে নেকি, কিন্তু তওবাটা করতে হবে কোথা থেকে? মন থেকে। তওবা শুধু মুখে মুখে করলে হবে না আমার ভাইয়েরা। আজকে আমাদের ভিতরে অনেককে দেখেছি ইমাম সাহেব তওবা করে আস্তাগফিরুল্লাহাল্লাযী তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সাথে সাথে আমরাও তওবা করলাম, কিন্তু আল্লাহর কসম করে বলি ওই তওবার মানেটা আমরা কয়জন বুঝলাম? 40 বছর তওবা করলাম মানে বুঝলাম না। এখন কোন কিছুর মানে যদি না বুঝি তওবার ভিতরে মজা পাওয়া যাবে না। আপনি বাংলায় তওবা করবেন, বাংলায় যখন তওবাটা করবেন ওই কি করছেন এটা যখন আপনি কলিজা দিয়ে বুঝতে পারবেন, ওই তওবার ভিতরে একটা আলাদা মজা পাবেন। আর ওই তওবাটা যখন আপনি করবেন, ওই তওবাটা মুখ থেকে হবে না, বরং কলিজা থেকে হবে। কোথা থেকে হবে? কলিজা থেকে হবে। আর কলিজা থেকে যখন আপনি তওবা করবেন তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করবেন। এখন কলিজা থেকে তওবা কারে বলে? কারণ আল্লাহ সূরা
তাহরিমের ভিতরে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহি, আল্লাহর নিকটে, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা। বিশুদ্ধ তওবা কারে বলে একটুখানি শুনুন, মন থেকে করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে একজন যুবক মদ পান করেছে। মদ পান করার পরে রাস্তা দিয়ে আসতেছিল। রাস্তা দিয়ে আস্তে 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 হঠাৎ করে যুবক দেখতে পেলেন সামনে ওমর। সামনে কে? ওমর। যুবক মনে মনে করলেন, আহারে, সামনে ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর সামনে দাঁড়িয়ে। এই ওমর যদি আমার মদ পান করার দৃশ্য তো ওমর তো দেখে ফেলেছে, এখন তো আমাকে বাঁচাবে না। ওই মদ পানকারী যুবক ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে দুই দেওয়ালের মাঝখানে প্রবেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকের টলমল দেহ দেখে বুঝতে পারলেন, আসলে যারা মদ পান করে তাদের দেখলে বোঝা যায় কি যায় না? তাদের বোঝা যায়, তাদের মুখ, তাদের চোখ, তাদের দেহর বাচনভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় যে লাল পানি পান করেছে। কি করেছে? আর যখন তারা ওই লাল পানিটা পান করে তখন তাদের হিতাহিত জ্ঞান আর থাকে। বউকে বলে শালি, শালিকে বলে বাপকে বলে শালা, ঠিক না? একজন ব্যক্তি মদ পান করে তার জামা কাপড়গুলো সব খুলে এক জায়গায় রেখেছে, রেখে একটা দেওয়াল ঠেলা শুরু করেছে, আর মনে মনে ভাবছে এই দেওয়ালটা আজকে আমি ঠেলে বাড়িতে নিয়ে যাব। কিছুক্ষণ পরে চোর এসে তার জামা, তার মানিব্যাগ, তার স্যুট সবকিছু চুরি করে নিয়ে গিয়েছে। আর ওই দেওয়ালটা ঠেলতে ঠেলতে হাঁপিয়ে গিয়ে গা দিয়ে যখন ঘাম ঝরছে, পিছনের দিকে তাকিয়ে দেখে আরে সে তো জামা কাপড় কিচ্ছু নাই। তখন মনে মনে খুশি অনুভব করছে আর ভাবছে যে এতক্ষণ ধরে ঠেলেছি দেয়ালটা, এই দেওয়াল ঠেলাটা আমার বিফলে যায় নাই, নিশ্চয়ই ঠেলতে ঠেলতে প্রায় বাড়ির পথে নিয়ে চলে এসেছি। বুঝতে পারেন না কথা আমার? কারণ ব্রেন তো কাজ করে না। আজকে মুসলমানদের যুবকেরাও এরকম করে, করে কি করে না? আমি এখন ও বিষয়ে আর যাবো না, এদিক থেকে বলে শেষ করে দেবো। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইরা? আর কিছুক্ষণ বলে আমি মোনাজাত করে দেবো, আল্লাহ চাইলে আবার হবে। এখন শোনেন, এই ওমরকে দেখে যুবক ভয়ে দাঁড়িয়ে গেলেন। কেন? কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি ছিলেন যার দেখলে মানুষ ভয়ে কাঁপতো। সুবহানাল্লাহ। যে রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন, সেই রাস্তায় শয়তান যেতে ভয় পেতেন। কে? শয়তান। কে? মুমিনদের দুশমন, মুসলমানদের প্রকাশ্য দুশমন শয়তান পর্যন্ত যেতে ভয় পেতেন। কার ভয়ে? ওমরের ভয়ে। আজকে আমাদের বাচ্চারা না ঘুমলে আমরা মোবাইল তুলে দেই, কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ঘুমাতাম না, তখন আমরা না ঘুমালে আমাদের মায়েরা আমাদেরকে বাঘ ভাল্লুকের ভয় দেখাতো, ঠিক না? শিয়ালের ভয় দেখাতো। কিন্তু মদিনার সময়ে, হযরত ওমরের সময়ে যখন কোনো বাচ্চা ঘুমাতো না, তখন ওই মদিনার মায়েরা বাচ্চাদেরকে বলতো তোমরা ঘুমিয়ে পড়ো, তোমরা যদি না ঘুমাও তাহলে খলিফা ওমরকে ডেকে দেবো। আর এই কথা শোনার সাথে সাথে বাচ্চারা ভয়ে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়তো। সুবহানাল্লাহ। ওমর ছিলেন এমন পাওয়ারফুল ব্যক্তি, এত পাওয়ারফুল ব্যক্তি তিনি। আজকে আমি বলি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বলেছো নবী পাঠাবো না, কিন্তু তুমি তো বলো নাই যে ওমর পাঠাবো না। কি? ওমর পাঠাবো না। আজকে আমরা দোয়া করবো, আল্লাহ তুমি বলেছো রাসূল পাঠাবো না, কিন্তু ওমর পাঠাবো না, তুমি বলো নাই। তুমি আজকে বিশ্বের মুসলমানদের জন্য আবার একজন ওমরকে পাঠিয়ে দাও। যারা বলেন আল্লাহুম্মা আমিন। আজকে পৃথিবীর বুকে যদি একজন ওমর আসে, লাভটা কি হবে? যে সমস্ত কাফের মুশরিকরা মুসলমানদের উপরে চোখ রাঙায়, অগ্নি চক্ষু দেখায়, লাল চক্ষু দেখায়, ওমরের মতো একজন মানুষ যদি পৃথিবীর বুকে আসে, ওই সমস্ত কাফের মুশরিকদের সমূলে উৎখাত করতে পারবে কি পারবে না? পারবে। ওমর রাদিয়াল্লাহু এত পাওয়ারফুল ছিলেন। মিশরের নীল নদের নাম আপনারা শুনেছেন? এই নীল নদ মুসলমানদের যখন এই মিশর মুসলমানেরা জয় করে, হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, 30 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, মিশর জয় করে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর বানিয়ে দিয়েছে। আমর ইবনুল আস দেখেন প্রত্যেক বছরে ওই মিশরের নীল নদের পানি শুকিয়ে যায়। সমস্ত জনগণেরা এসে বললেন, হে আমাদের গভর্নর, এই মিশরের নীল নদের পানি শুকিয়ে যায়, আপনারা একটু এটা বাড়িয়ে দেন তো ভাই,
পানি শুকিয়ে যায়। এখন আমরা প্রত্যেক বছর একজন যুবতী মেয়েকে ধরে আমরা এই নীল নদে নামিয়ে দেই, তখন আস্তে আস্তে নীল নদের যিনি প্রভু খুশি হয়ে নীল নদে পানি এনে দেয়। বুঝতে পারছেন কথা আমার? এখন এখন আমরা কি করব? এখন তো মিশর মুসলমানদের দখলে। গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, একটা চিঠি লিখলেন হযরত ওমরের কাছে। চিঠি লেখার পরে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মিশরের নীল নদে প্রত্যেক বছর একজন যুবতী নারীকে উৎসর্গ না করলে পানি ওঠে না। আর এই নীল নদে যদি পানি না থাকে মিশরের মানুষ তাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। হুজুর এখন আমরা করবোটা কি? আমরা মুসলমান, আমরা তো কোনো মেয়েকে, যুবতী মেয়েকে, ঠিক আছে, যুবতী মেয়েকে আমরা তো মিশরে নামাতে পারি না, নদীতে নামিয়ে তার জীবনটাকে দিতে পারি না। ইসলাম তো এটা বৈধ করে না। হুজুর আমরা করবোটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চিঠি পেলেন, চিঠি পাবার পরে তিনি একটা চিঠি লিখে দিলেন। এখন চিঠিটা কার কাছে লিখবে বলেন তো দেখি, কারণ নদী থেকে তো পানি ওঠে না। হযরত ওমর করলেন কি, একটা চিঠি লিখলেন। চিঠির প্রথমে বিসমিল্লাহ দিয়ে শুরু করলেন, করার পরে চিঠিতে লিখলেন, হে আল্লাহর সৃষ্টি নীল নদ, তুমি জেনে রাখো এতদিন এই নীল নদের উপকূলে বিধর্মীরা শাসন করত, কিন্তু আজকে থেকে, এখন থেকে এই উপকূল এখন মুসলমানদের দখলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নীল নদ তুমি জেনে রাখো, আমি ওমর আল্লাহর বান্দা, আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম, তুমি তোমার ভিতরে আর কোন নারীকে বিসর্জন দেওয়া হবে না। তুমি তোমার এই চিঠি পাবার সাথে সাথে তুমি তোমার নীল নদের ভিতর থেকে পানির ব্যবস্থা করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই চিঠিটা যখন হযরত আমর ইবনুল আসের হাতে পাঠিয়ে দিলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের নীল নদে উপকূলীয় মানুষদেরকে ডাকলেন। ডাকার পরে সব ঘটনা খুলে বললেন। বলার পরে বললেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে এমন কোন সাহসী ব্যক্তি কি আছে? এই চিঠিটা নীল নদের মাঝখানে ফেলে আসতে হবে, কিন্তু তুমি লক্ষ্য রাখবে এই নীল নদের ভিতরে এই চিঠিটা নিক্ষেপ করার সাথে সাথে নীল নদ থেকে পানি নির্গত হতে পারে, তুমি যেন ওই পানিতে ডুবে যেও না। আমার ভাইয়েরা, হযরত ওমরের চিঠি যখন একজন যুবক মিশরের নীল নদের ভিতরে ফেলে দিলেন, নীল নদের ভিতরে যেই মাত্র ফেলে দিলেন, ওই যুবক চিঠিটা ফেলে দৌড় দেওয়া শুরু করলেন। ইতিহাস সাক্ষী, ওই যুবক দৌড়াতে দৌড়াতে নদীর কিনারায় উঠবার পূর্বেই নদী থেকে এত জোরে বৃষ্টি মতো পানি বর্ষিত হতে লাগলো, নদীর ভিতর থেকে পানি উদ্গ্রীব হওয়া শুরু করলো। ওই যুবক নদীর কিনারে ওঠার আগেই নদীর পানিতে যুবক ভিজে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ারফুল ব্যক্তি ছিলেন ওমর। ওনার শাসন আমলে একটা জঙ্গল থেকে একটা সিংহ চলে এসেছে। কিছু মানুষ এসে বললেন, হুজুর জঙ্গল থেকে একটা সিংহ এসে সাধারণ লোকালয়ে ঢুকে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। ইতিহাস সাক্ষী, হযরত ওমর হাতের ভিতরে একটা লাঠি নিলেন, নিয়ে সিংহের পাশে চলে গেলেন। গিয়ে বললেন, হে সিংহ, আল্লাহর সৃষ্টি, যেখানে কোরআনে আইন দিয়ে আমি ওমর দেশ শাসন করি, সেখানে তোমার এই সাহস কে দিয়েছে তুমি মানুষের ভিতরে ত্রাস সৃষ্টি করো? সুবহানাল্লাহ, কে সাহস দিয়েছে? ছোট্ট একটা লাঠি নিয়ে সিংহকে তাড়াতে তাড়াতে জঙ্গলের ভিতরে রেখে আসলেন। ইতিহাস সাক্ষী, ওই সিংহ আর কোনোদিন লোকালয়ের ভিতরে আসে নাই। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ার। এই ওমরকে যখন যুবক দেখলেন, যুবক মনে মনে করলেন, আহারে আমি তো ধরা পড়ে যাব, পাকড়াও হয়ে যাব, কারণ খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে দেখে ফেলেছে, আমি এখন পালাবো কোথায়? যুবক মনে মনে তওবা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিলেন, ও যুবক, তুমি ওই গুহার ভিতরে ওই দুই দেওয়ালের মাঝখানে প্রবেশ করেছো, কিন্তু আমি দেখেছি তুমি মদ পান করেছো। যুবক, তুমি বাইর হবে না, আমি ভিতরে প্রবেশ করব। যুবক তো আরো ভয় পেয়ে গেলেন। যুবক ভয়ে ভয়ে বাইর হলেন। হওয়ার পরে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম করে বলি, আমি মদ পান করেছিলাম, কিন্তু আমি আল্লাহর কাছে তওবা করেছি, আর জীবনে কোনোদিন মদ আমি পান করব না। হযরত ওমর বললেন যে আমি যখন দেখতে পেলাম, আমি যখন জানতে পারলাম যুবক তওবা করেছে,
এখন যে ব্যক্তি সারেন্ডার করে তার কি কিছু বলা যায়? তার তো কিছু বলা যায় না। এই জন্য ওমর কিছুই বললেন না, কিছুক্ষণ চুপ থাকলেন, এদিকে তাকালেন ওদিকে তাকালেন, তাকানোর পরে দেখতে পেলেন যুবকের জামার মধ্যে এখনো যেন কি একটা উঁচু হয়ে আছে। হযরত ওমর ভালো করে দেখলেন, যুবক তওবা করেছে বটে, কিন্তু এখনো পর্যন্ত মদের বোতলটা ফেলে নাই। হযরত ওমর খুব এবার রেগে গেলেন, রেগে গিয়ে যুবকের জামার ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেবার পরে মদের বোতলটা বাহির করলেন, দিয়ে বললেন, যুবক তুমি তওবা করেছো, কিন্তু কেমন তওবা করেছো, এখনো মদের বোতলটা কেন তুমি ফেলো নাই? যুবক ভয়ে ভয়ে গেলেন, কাঁপতে লাগলেন। হযরত ওমর এতক্ষণ তো উনি কথা বলতেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত মদের বোতলের দিকে দৃষ্টি দেন নাই। আমার ভাইয়েরা, হযরত ওমর কথা বলতে বলতে মদের বোতলের দিকে যখন দৃষ্টি দিলেন, উনি দেখতে পেলেন ওই যুবক আল্লাহর দরবারে এমন তওবা করেছে, ওই তওবাটা আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, ওই মদের বোতলের মদগুলোকে আমার আল্লাহ দুধে পরিণত করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যখন মন থেকে তওবা করব, মাফ করবেন কে? আল্লাহ মাফ করবেন। এই জন্য আমি ভাইয়েরা আমি বলতেছিলাম, এই জন্য আজ থেকে নিয়ত করুন, তওবা করুন, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। কারণ আমার আল্লাহ নবী বলেন, যখন কোনো মানুষ ভালো কাজের নিয়ত করে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার দিয়ে দেয়, হে আমার ফেরেশতারা, আমার বান্দা ভালো কাজের নিয়ত করেছে, এই ভালো কাজ যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি সওয়াব লেখা শুরু করে দাও। সুবহানাল্লাহ। যতক্ষণ আমার বান্দা ভালো কাজ না করবে সওয়াব লিখতে থাকো। ওই বান্দা যখন ভালো কাজটা নিয়ত করার পরে যখন সম্পন্ন করে, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দেয়, আমার ফেরেশতারা, আমার ভালো বান্দা ভালো কাজে নিয়ত করেছিল, সম্পন্ন করেছে, এইবারে তোমাদের খুশি মতো সওয়াবটা লেখা শুরু করে দাও। আমার ভাইয়েরা, আজকে এখানে আসি, জীবনে নামাজ ছেড়েছি, এত নামাজ ছেড়েছি যার কোনো হিসাব নাই। আজকে কান থেকে আমরা মন থেকে আল্লাহর জন্য আল্লাহকে দেখিয়ে শয়তানের মনে ব্যথা দিয়ে একটু তওবা করি যে আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজ ছাড়বো কি ছাড়বো না? একটু আসমানের দিকে হাত তোলেন প্রিয় ভাইরা, একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আর জীবনেও কোনোদিন আমরা নামাজ, হে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, আজকে এই ওয়াজের ময়দান থেকে, তাফসীরুল কোরআনের মাহফিল থেকে নিয়ত করছি, আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমার প্রিয় ভাইরা, আজকে যারা আমরা নিয়ত করেছি, শয়তান দেখে খুশি হবে না, কিন্তু যিনি খুশি হবেন, জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এই জন্য নামাজ পড়বো। নামাজের কথা অনেক আলোচনা করলাম, দেখতে দেখতে 2 ঘন্টার উপরে চলে গেল, আর লম্বা করবো না। আমার ভাইরা, আমি বলতেছিলাম, নামাজ এমন একটা বিষয়, নামাজ না পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কারণ মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমাদের আজকে জাহান্নামের আসার মূল কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, তোমাদের সাথে একই চায়ের দোকানে বসেছিলাম, কিন্তু তোমরা নামাজে গিয়েছিলে, আমরা নামাজে যাই নাই। তারপরে ওই মুসল্লিরা বলবে, দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা নামাজ পড়ি নাই, আর দ্বিতীয় নম্বর কাজ যেটা করেছিলাম সেটা হলো এই মিসকিনদেরকে আমরা খাদ্য দেই নাই। মিসকিনদেরকে, মিসকিন কারা এইটা আজকে আমরা অনেকে বুঝি না। ফকির এবং মিসকিন, ফকির এবং মিসকিন। আজকে যদি আমি জিজ্ঞাসা করি, অনেকেই বলতে পারবে না মিসকিন কি। এমনকি অনেক ওয়াইজিন, অনেক বক্তা, তারাও জানে না মিসকিনটা কি। কারণ ফকির এবং মিসকিন, ফকির এবং এই দুইটি আলাদা। ফকির কাদেরকে বলে? যারা নিঃস্ব, কিন্তু প্রয়োজনে মানুষের কাছে চাইতে পারে, প্রয়োজনে চাইতে পারে। আর এই সমস্ত ফকির যারা, এদের কোনো অভাব হয় না, এদের এমনকি অনেক ব্যবসাদার থেকে এরা ধনী। কেন? এরা চাইতে চাইতে একতলা দুতলা বিল্ডিং বানাতে বানাতে, জমি কিনতে কিনতে সম্পদের পাহাড় করেছে। কিন্তু মিসকিন কারা? মিসকিন হলো তারা যারা সম্ভ্রান্তের কারণে, মান মর্যাদার কারণে মানুষের কাছে চাইতে পারে না। এদেরকে বলা হয় শরীয়তের ভাষায় মিসকিন। মিসকিন শব্দের আরো 2-3টি অর্থ হয়, আমি ওদিকে যাব না। তাহলে জাহান্নামে যাবার দ্বিতীয় নম্বর কারণ কি? দ্বিতীয় নম্বর কারণ হলো মিসকিনদেরকে খাদ্য না দেওয়া।
আমাদের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দেয়, কিন্তু একজন বাড়িতে ফকির মিসকিন গেলে তাকে জিজ্ঞাসা করে, তুমি কাজ করতে পারো না, ব্যবসা করতে পারো না, তুমি কেন ভিক্ষা করো? এমনকি এমনও মানুষ অনেক আছে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু বাড়ির পাশে একজন ব্যক্তি এই ঠান্ডার সময় ছোট্ট বাচ্চাটা শীতে কাঁপতে থাকে, কিন্তু তার জন্য একটা জ্যাকেট সোয়েটার কিনে দেওয়ার মতো লোক হয় না। এমনকি বাড়ির পাশে অনেক প্রতিবেশী, তারা কষ্ট পায়, ক্ষুধার তাড়নায় নিজে ভালো ভালো খাবার খায়, কিন্তু ওই প্রতিবেশীর সন্তানদের মুখে খাবার তুলে দেয় না। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতেরা, যদি তুমি ভরা পেটে থাকো আর তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে, তাহলে জেনে রেখো তুমি আমার উম্মত হতে পারো নাই। তোমার পেট যেমন ভরা থাকবে, তোমার প্রতিবেশী পেট ভরা থাকবে। যদি তুমি গোশত রান্না করো, গোশত রান্নার ভিতরে একটু পানিটা বেশি করে দেবে, কারণ তোমার প্রতিবেশীর বাড়িতে গোশত না দিতে পারলেও যেন ঝোলটা পাঠাতে পারো। সুবহানাল্লাহ, কি নবীর চরিত্র! এত কিছু পাওয়ার পরেও আমরা যদি জান্নাত না পাই, আমরা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের মতো কপাল পোড়া পৃথিবীর বুকে আর নাই। সম্মানিত ভাইরা, আমি আমার আলোচনা আর লম্বা করবো না। আপনারা বিরক্ত হননি তো? বিরক্ত হননি তো? সবকিছু তৃপ্তির ভিতরে রেখে দেওয়া উত্তম। বলতে বলতে প্রায় 2 ঘন্টা 15 মিনিট বলেছি, আমি আর বলবো না। এখনো দোয়া বাকি, এখনো দোয়া বাকি। আল্লাহ চাইলে আবার হবে, আল্লাহ চাইলে আবার হবে। জি, হ্যাঁ, ওগুলো তো অবশ্যই করবো, অবশ্যই করবো। আমি প্রথমে বলেছি যে আমি কিয়ামের বিরুদ্ধে নয়। আমি তো এমন জায়গা থেকে এসেছি, মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়ত, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহর প্রধান খলিফা যিনি, তিনি হলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, ঠিক না? আমি তো সেখান থেকে এসেছি। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ, তিনি ছিলেন এমন জ্ঞানী মানুষ, তার দেখলে আমিরুশ শরিয়ত ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ উঠে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, দাঁড়িয়ে যেতেন। মানুষরা জিজ্ঞাসা করতেন, হুজুর, এই ছোট্ট বাচ্চা রুহুল আমিনকে দেখে আপনি কেন দাঁড়িয়ে যান? এ তো আপনার বয়স থেকে অনেক ছোট। তখন হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ বলতেন, দেখো, আমি রুহুল আমিনকে দেখে দাঁড়াই না, আমি দাঁড়াই তার জ্ঞানের বহর দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর, কত জ্ঞানী মানুষ ছিলেন। আজকে যারা বসিরহাট হুজুরকে মানি বলে, যারা বলে আমি বসিরহাট হুজুরকে মানি, দাদা হুজুরকে মানি, তারা যদি বসিরহাট হুজুরের কিতাবগুলো ভালোভাবে পড়তেন, আর কিছু না হোক, তারা নিজেদের ভিতরে দ্বন্দ্ব করতেন না। আমার ভাইয়েরা, এই জন্য আমরা দ্বন্দ্বকে ভুলে যাব, কারণ আমাদের মুসলমান, একজন মুসলমান অপর মুসলমানের ভাই, একজন মুসলমান। পৃথিবীর কোন এক প্রান্তে যদি কোনো মুসলমান আঘাত পায়, আমরা এই ভারতের জমিনে, মেদিনীপুরের জমিন থেকে কষ্ট পাই কি পাই না? যদি ফিলিস্তিনি মুসলমানদের উপরে আঘাত করা হয়, কাশ্মীরে মুসলমানদের উপরে আঘাত করে, চেচনিয়া, বসনিয়া, এমনকি চীনের উইঘুর মুসলমানদের উপরে আঘাত করা হয়, আপনি এই মেদিনীপুরের এই জায়গায় বসে যদি তার কষ্ট অনুভব করতে না পারেন, বুঝতে হবে আপনি মুসলমান এখনো হতে। উদাহরণ কি? উদাহরণ দেখুন, মনে করেন আমাদের পায়ে কাটা ফুটেছে, হাতে কাটা ফুটেছে, আপনার দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গে যদি কাটা ফোটে, তার ব্যথা যদি আপনি অনুভব করতে না পারেন, তাহলে বুঝতে হবে আপনার ওই অঙ্গে প্যারালাইজ হয়েছে, ঠিক না? পায়ে কাটা ফুটেছে, আপনি বুঝতে পারেন নাই, হাতে কাটা ফুটেছে, আপনি বুঝতে পারেন নাই, তাহলে বুঝতে হবে আপনার ওই অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, পৃথিবীর কোন এক প্রান্তে যদি কোনো মুসলমানের উপরে বিন্দুমাত্র আঘাত করা হয়, সেই কষ্ট যদি আমরা এইখানে বসে অনুভব করতে না পারি, তাহলে বুঝতে হবে আমাদের ইমানে প্যারালাইজড হয়েছে, ঠিক কিনা? এই জন্য গোটা পৃথিবীর মুসলমান, আল্লাহ রাসূল দেখিয়েছেন পৃথিবীর মুসলমান এইরকম একটা বডির মতো, একটা বডির মতো। বডির এক জায়গায় কষ্ট পেলে, আঘাত পেলে সারা বডিটা অনুভব করে, ঠিক না? এই জন্য নিজেদের ভিতরে কোনো দ্বন্দ্ব নয়, কিছুই নয়। কিয়াম তো আমরা করবই, রাসূলের শানে সম্মানার্থে আমরা কি দাঁড়াবো না? আমরা কি দাঁড়াবো না? এই পৃথিবীর রাসূলের থেকে সম্মানী আর কেউ কি আছে? আল্লাহর যার সম্পর্কে বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, নবী আমি তোমার সম্মানকে সমুন্নত করেছি। আল্লাহ যার সম্মান বাড়ান, তার সম্মান পৃথিবীর কোন সলিমউদ্দিন, কুসুমউদ্দিন মৌলবী কমাতে পারে না। তাহলে আল্লাহ রাসূলের সম্মান কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। যতদিন এই পৃথিবীর বুকে একজন খাঁটি রাসূলের উম্মত থেকে, আশিকে রাসূল থাকবে, ততদিন রাসূলের সম্মান পৃথিবীর বুকে বজায় থাকবে।